सदागे महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद सदागे महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के हम हैं हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौला वला आपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिनकी खुशबू से मैं इशारा जहां ओ खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ली अला मौला मुहम्मद वाला सय्यद मौला पर ला इलाहा इल्ला मोहम्मद तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजादी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिए कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाहुम्मा सल्ली अला वाला सय्यद सफिया وقال الله تعالى في كلام المزيد الفرقان العميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত আমার বসে থাকা দিন দরদি নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার হাজি আলেম উলামা হাফিজে কোরআন, আমার মুরব্বী আন চাচা জানগণেরা, আমার জন যুবক ভাইরা, বিশেষ করে আমার নজওয়ান তরুণ ভাইরা, স্নেহের ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের রহমত একটা মানুষের ওসিলা করে যে আমরা গুটিকত মানুষ এক জায়গায় হয়েছি দূর রসুলের কথা, আল্লাহর কথা শোনার জন্য। আজকে আমি আল্লাহর কথা আলোচনা যদি না করি আপনাদের অসুবিধা আছে? আজকে যদি আমি ওলি আল্লাহদের কথা আলোচনা না করি আপনাদের অসুবিধা আছে? যে শোনেন, এমন একটা ব্যক্তির কথা আলোচনা করেন যার আলোচনায় আল্লাহর আলোচনা হবে, ওলি আল্লাহদের আলোচনা হবে, তামাম নবীদের আলোচনা হবে, কুল কায়নাতের আলোচনা হবে। সে আলোচনা হলো জিক্রে মুস্তফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের আলোচনা মানে আল্লাহরই আলোচনা, আমার রসুলের আলোচনা মানে ওলি আল্লাহদেরই আলোচনা, আমার রসুলের আলোচনা মানে তামাম কুল কায়নাতেরই আলোচনা। কেন? সব কিছুর সঙ্গেই আল্লাহ তার রসুলকে জড়িয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বললেন, তোমার জিকির আমার জিকির, তোমার স্মরণ আমার স্মরণ, তোমার ভালোবাসা আমার ভালোবাসা, তোমার হাত ধরা আমার হাত ধরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা ভুল হচ্ছে না তো? দেখবেন, দেখে শুনে সুবহানাল্লাহ বলবেন আবার। তবে এতটুকু সিকিউরিটি দিয়েছি, যা কিছু আলোচনা করব মানতে পারলে ঈমান যাবে না, ঈমান মজবুত হবে। কথা বুঝতে পারলেন? যা কিছু আলোচনা যেখানেই করি মানতে পারলে ঈমান যাবার ভয় নেই, ঈমান মজবুত হবারই সম্ভাবনা বেশি আছে ইনশাআল্লাহ। ভালো করে বোঝেন, একটা লোক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছে, বিশ্বাস করেছে, মুখে সাক্ষী দিয়েছে, এক কথায় আল্লাহ আল্লাহ রসুল সত্য, তিনি যেটা হুকুম করেছে সত্য, আর তিনি যেটা নিষেধ করেছে ওটাকে ছেড়ে দিয়াটাও সত্য। এইটার ওপরে তার ঈমান আছে। কিন্তু সারা জীবন সে নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, মদ খেয়েছে, বদমাইশি করেছে, চুরি করেছে, পরের ওপরে জুলুম করেছে, এই রকম একটা লোককে একদিকে রাখেন। আর একটা লোক সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কোনোদিন মদ খায়নি, খারাপ জায়গায় যায়নি, খারাপ কথা বলেনি, সব করেছে, কিন্তু রসুলের কথাই মাঝে মাঝে নাক ছিটকেছে, নবীর কথা শুনলে ঠিক ভাল লাগে না তাকে। এইরকম একটা লোককে আর এক পাল্লায় রাখেন। আপনাদের জিজ্ঞেস করছি, ওই যে লোকটা বদমাইশ খারাপ কাজ করেছে, এই লোকটা ভালো না এই নামাজি রোজাদার হাল্লাওয়ালাটা আপনার কাছে ভালো? কোনটা ভালো? একটু বলেন, কে ভালো? আল্লাহর কাছে ওই বদমাইশটাই ভালো, এ ভালো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এ একদিন নাজাত পাবে, কিন্তু এ কোনোদিন নাজাত পাবে না। কেন? এর তো ঈমানই নেই, এর তো ঈমানই নেই, নাজাত পাবে কি করে? তাই কোরআন বলছে, ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। সামান্য পরিমাণ যদি কারো নেক আমল থাকে, আল্লাহ কিয়ামতের দিন তাকে তার প্রতিদান দেবে। প্রতিদান দিবার জিনিস দুটো আছে, একটা জাহান্নাম, একটা জান্নাত। নেক কাজের জন্য আল্লাহ দেবে বলেছেন জান্নাত, তাহলে ঈমানটা হলো একটা নেক কাজ। ঈমান যদি থাকে সে নাজাত পেয়ে যাবে। তা ঈমানটাকে মজবুত করে। আর ঈমানটা হলো কি? ঈমান কাকে বলে শুনে রেখে দান। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়া মানুষেরা, আমার হাবিব যেটাকে তোমাদের মানতে বলেছে ওটাকে তোমরা অ্যাকসেপ্ট করে নাও, যেটাকে তোমাদের ছাড়তে বলেছে ওটাকে তোমরা ছেড়ে দাও। এটার উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। ও না জানেরা, বড় দুঃখ লাগে আজকে দুনিয়া জমিনে
সারা পৃথিবীতে কোটি 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 ঈদে মিলাদুন নবী হচ্ছে, আবার এই বিশ্বের জমিনে একদল মুনাফিক বাহির রয়েছে যারা কিনা এই বিশ্ব নবী দিবসকে নাজায়েজ বিদআত হারাম বলে। শুনেছেন আপনারা এরকম কথা যে মিলাদুন নবী চলবে না? এসব শোনেন না আপনারা? এসব একদল বাহির হয়েছে, আপনাদের এখানে হয়তো নাই এখন, আমরা তো বিভিন্ন জায়গায় যাই তাই জানি। এই মিলাদুন নবীটা করা প্রতিটা মুসলমানের জন্য জীবনে একবার ফরজ। ও না জানেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। এ নওজওয়ানেরা, কোরআন কি বলছে শোনে। আমার হাবিব আপনি বলে দি, আমার রহমত পেয়ে, আমার নিয়ামত পেয়ে দুনিয়ার মানুষ যেন খুশি আনন্দ বানায়। এটা আল্লাহর হুকুম। রহমত পেয়ে, নিয়ামত পেয়ে খুশি বানাতে হবে, আনন্দ বানাতে হবে। কে হুকুম করেছে? আল্লাহ। যদি না করা হয় কি হবে? আল্লাহর হুকুম অমান্য করা হবে। আল্লাহর হুকুম অমান্য করলে শাস্তি হয় না? হয় না? এটা বেশ ভালো বোঝেন তো, শাস্তি হয়। তা আল্লাহ বললেন আমার রহমত দয়া পেয়ে খুশি বানাও। অপর আয়াত আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার মধ্যে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা যে বললেন কিছু লাভ হলো? প্রতিটা অক্ষরে 10টা করে নেকি পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুপ করে বসে না থেকে বলে লাভ হলো। আল্লাহ পাক বলছেন আমি আমার নবীকে, আমি আমার বন্ধুকে, আমি আমার হাবিবকে দো জাহান তামাম আলমের জন্য দয়া রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আগে বলল রহমত পেয়ে, দয়া পেয়ে খুশি বানাও, আর এক জায়গায় বলতে আমার হাবিব হলো রহমত দয়া। নবী পেয়ে খুশি বানাতে হবে, না হবে না? না বানালে শাস্তি হবে। তাহলে এই গ্রামে প্রতি বছরে মিলাদুন নবী করতেই হবে। এই যে আজকে যে আলোচনাটা হয়ে যাচ্ছে মিলাদুন নবীর, আপনার কাজ মিটে গেল। যদি হুজুর না এনেও করতে পারেন, গ্রামের মসজিদের ইমাম আছে, ইমামকে দিয়েও করতে হবে। যদি দেখেন সবাই গ্রামে মিলাদুন নবীর বিরোধী হয়ে গেছে, আপনি আপনার বাচ্চাটাকে ঘরে নিয়ে, স্ত্রীদের ঘরে নিয়ে বসবেন, বসে শুধু এতটুকু বলবেন সকলকে বসিয়ে যে আমার নবী পাক 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছিলেন। আলোচনা শেষ হয়ে গেল। এটাও মিলাদুন নবী হয়ে গেল। আপনি গুনার কাছ থেকে বেঁচে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। করতেই হবে, না করলে শাস্তি আছে। কেমন শাস্তি? আর একটা উদাহরণ দিচ্ছি। তাহলে মিলাদুন নবী করতে হবে না? হবে না? গ্রামে হয়, প্রতি বছরে করবেন। কথা বুঝতে পেরেছেন? বড় করে করতে এমন কোনো ব্যাপার নেই। মসজিদের ইমামকে দিয়ে করে নেবেন, গ্রামের হক আদায় হয়ে গেল। আমার নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে একটু চিন্তা করে দেখেন তো দেখি, আল্লাহ বাবা নবী পাককে কি এমন সম্মান দিয়েছে, কি নিয়ামতের নবী করেছেন। ও নওজওয়ানেরা, যে নবী পাকের আগমনের দিন ওই মাসটাতে বিশ্বের মানুষকে খুশি বানাতে হবে, তাহলে সেই নবী পাকের সম্মান, সেই নবী পাকের দরজা আল্লাহ পাক কত দিয়েছে। তাই আল্লাহ পাক কোরআনে বললে, এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ বাবা হাবিবকে দয়া রহমত করে পাঠিয়েছি। 1 তারিখের কথা, আল্লাহ নবী যখন আম্মাজান আমিনা কোলে ছিলেন, মক্কা প্রথা অনুযায়ী বাচ্চাদেরকে দুধ মা হাতে দিয়া হতো। আম্মাজান হযরত হালিমা আমার রাসূল পাককে নিয়ে ঘরে চলে গেলেন। আম্মাজান আমিনা যখন হালিমার কোলে তুলে দেয়, তখন বলেছিল, হালিমা এ বাচ্চা যেন কষ্ট না পায়, এটা তুমি মাথায় রেখো। তাই হালিমা আমার রাসূল পাককে কখনো একা একা ছাড়তো না, সব সময় নিজের চোখের আড়ালে, চোখের মধ্যে রাখতো। কিন্তু আর যত এলাকার বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, তাদের সবাইয়ের বায়না কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদকে আমাদের সাথে দিতে হবে। আমরা মাঠে যাই খেলতে, মুহাম্মদকে আমাদের সাথে দিতে হবে, না হয় আমরা যাব না।
যে যার বাচ্চারা মায়ের কাছে কাঁদাকাটি করছে, সকল বাচ্চার মা আম্মা জান হালিমার কাছে এসেছে যে তোমার মোহাম্মদকে দাও, না হয় আমার বাচ্চারা কাঁদাকাটি করছে। ছোটবেলা থেকে আমার রসুলের দিকে সবার নজর। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল জনেরা সম্মতি দিলে হালিমা, আমরা সবাই মুহাম্মদকে নজরে রাখবো, মুহাম্মদকে গার্ড দেবো, মুহাম্মাদের দিকে খেয়াল রাখবো। ও নওজওয়ানেরা, আম্মারে হালিমা ছেড়ে দিলেন মাঠে সকল বাচ্চাদের সঙ্গে আমার নূরে নবী তাশরীফ আনলেন। সকল বাচ্চারা খেলায় মত্ত আছে, আমার নবী পাককে ডাকছে, কিন্তু আমার নবী পাক বলেছিলেন না, আমি খেলবো না, কেননা দুনিয়ার জমিনে আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ খেলতে আসি না। দুনিয়ার জমিনে আমি এসেছি একটা যখন পাপড়ে, একটা যখন পিঁপড়ে যখন আগুনে পড়তে যায়, যেমন একটা মানুষ ওই পিঁপড়েটাকে আগুন থেকে বাঁচাতে চায়, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে, ওদেরকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতে দেব বলে এসেছি। ও রাজানীরা, আল্লাহ নবীর নামে মাঠের এক কিনারাতে নবী আমার বসিয়ে থাকতেন, বাচ্চাগুলো খেলাধুলা করত। ওই বাচ্চাগুলো একটা জিনিস ফলো করত, ওই ফলো করা দেখে যে যা বাচ্চারা নিজেদের মায়ের কাছে এসে শোনাতো, ও মা জানেন আপনারা কি খবর? ওই সেই বাচ্চা মায়েরা বলতো, কি খবর তুমি বলছো? মা এটা একটা আশ্চর্যজনক কথা। কি কথা? আমরা এই রোদ্রে খেলাধুলা করতাম, ওই যে মোহাম্মদ হালিমা ঘরের বাচ্চাটা, ও কিন্তু খেলতো না, একটা জায়গায় বসে থাকতো। যখনই বসে থাকতো রোদ আমাদের শরীরে লাগতো, কিন্তু অবাক হয়ে যেতাম, প্রতিদিনই একই সময় একই টাইমে একটা মেঘের টুকরা আছে ওই মুহাম্মদটাকে ছায়া করে থাকতো। রসুলকে আগে চেনেন যে কি নেতা পেয়েছি আমরা। ও রাজানেরা, আম্মা হালিমা বলতে লাগলে, আমার বাচ্চা এইভাবে প্রতিদিন মাঠে যেতে লাগে। একদিন যাতায়াত করতে করতে হঠাৎ করে একদিন দেখলাম আমার শিশু নবীর চোখে পানি। আমি আমেনা কিছু বললাম না, আমি হালিমা কিছু জিজ্ঞাসা করলাম না। আবার দ্বিতীয় দিন গেল, আবার দেখলাম চোখে পানি, আমি হালিমা কিছু বললাম না। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম, এ বাবা ছেলেরা, আমার মুহাম্মদকে কি তোরা কাঁদিয়েছিস? বাবারা নবী, এতিম নবী, ওকে কি তোরা কষ্ট দিয়েছিস? কিন্তু সব বাচ্চারা বলেছিলে, ও মা হালিমা রে, না তোমার বাচ্চাকে তো আমরা কিছু বলি না। তোমার বাচ্চা ওই পাহাড়ের পাশে দাঁড়াতে দাঁড়াতে টুকটুক করে দুদিন দেখছি পাহাড় টপকে যে নেমে যায়, আবার কিছুক্ষণ পরে চলে আসে। কি ব্যাপারে আমি জানি না। এই সেই তৃতীয় দিনের মাথায় আমার নবী পাক ঘরে ফিরছে, কিন্তু আল্লাহ নবীর নূরের চোখে পানি নাই। হালিমা দেরি না করে আমার নবী পাককে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলে, এ বাবা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার চোখে দুদিন পানি দেখেছিলাম, আজকে তোমার চোখে পানি দেখলাম না। এ বাবা মুহাম্মদ, ওই দুদিন কি তোমাকে বাচ্চারা কেউ কষ্ট দিয়েছিল? হয়তো এই ছেলেগুলো মিথ্যা বলছে, একে জিজ্ঞেস করি। আমার রাসূল বললেন, না আম্মা জান, ওরা আমাকে যথেষ্ট মহব্বত করে ভালোবাসে, আমাকে কেউ কাঁদায়নি। ও নাজারেরা, আল্লাহ নবীকে যখন আবার জিজ্ঞাসা করেছে, বাবা ছেলে মুহাম্মদ, তাহলে কি ব্যাপার বলো তো দেখি। আল্লাহ নবী কথাটাকে চাপতে চাইলে, কিন্তু আম্মা হালিমা আবার জিজ্ঞাসা করলে, ওই আমার নবী বা বলেছিলে, ও আমাদের আম্মা জান, আপনি যখন জিজ্ঞাসা করছে আপনার কথাকে অবহেলা করা, এটা আমার জন্য কেমন লাগছে। এই জন্য আপনাকে বলি শুনে, আমি যখন পাহাড়ের ধারে বসে থাকতাম, বাচ্চাগুলো খেলাধুলা করলো, এই দুদিন পূর্বে দেখলাম পিছন দিক থেকে
আমাকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কোথা দিয়ে সালাম আসছে, কে সালাম কাকে দিচ্ছে? আমি যখন পিছন দিকে তাকালাম, ওই সময় দেখতে লাগলাম কি সুন্দর সুন্দর চেহারা মানুষ আমাকে ইশারা করে ডাকতে লেগেছে, এ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি একটু আমাদের কাছে আসেন। আমি টুকটুক করে তাদের কাছে গেলাম, তারা আমাকে নিয়ে গোল করে বসে নিজেদের ডানা দিয়ে আমাদেরকে ছায়া করতে লাগলো। আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু অবাক হয়ে দেখতে লাগলাম। ওই মানুষগুলো আমাকে বলেছিলেন, এ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি কে জানেন? আপনি হলেন দুনিয়ার দিশারি, দুনিয়ার নাজাতের মুক্তিদাতা, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন শান্তি শান্তি। এ আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার খাতিরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা হলাম আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা। ও আমার আম্মা জান, এইভাবে ফেরেশতাগুলো আমাকে নিয়ে আদর করতে করতে ওই সময় বলেছিলেন, এ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ আপনাকে এত মহব্বত করে, আল্লাহ আপনাকে এত ভালোবাসে, আপনি যা বলবেন আল্লাহ সেটা কবুল করবে। আজকের দিনে আপনি দোয়া চান, আমরা একটা খবর পেয়েছি আপনার উম্মতের মধ্যে থেকে একজন উম্মতিরা দুনিয়া জমিনে নামাজ ঠিক মতো পড়বে না, রোজা ঠিক মতো রাখবে না, হজ ঠিক মতো করবে না, দান খায়রাত ঠিক মতো করবে না, শরিয়াত ঠিক মতো মানতে পারবে না। এগুলো তারা ঠিক মতো না মানতে পারার জন্য আল্লাহ পাক তাদেরকে আযাবে জাহান্নামে দেবে, আগুনে পোড়াবে। আমার আম্মা জান, এই কথা শোনার সাথে আমি নবী মুহাম্মদ আমার মধ্যে কেমন একটা কষ্ট হলো, আমি কাঁদতে শুরু করলাম। ফেরেশতারা আমিন আমিন করতে লাগলে। সন্ধ্যা যখন সময় হলো, আপনি আমাকে খুঁজতে যাবে, এই জন্য আমি রওনা দিলাম। চোখে পানি দেখেছিলে, দ্বিতীয় দিন আবার গেলাম, তারা আবার এসে ডেকেছে, আবার খবর দিয়েছে, আবার আমি কাঁদতে লাগলাম। আবার সন্ধ্যা হয়েছে, আপনি আমাকে খুঁজতে যাবে, এই জন্য ঘরে ফিরে এলাম। আজকে 3 দিনের মাথায় আবার তিনারা এসেছে, আমাকে ডেকেছে, খবরটা দিয়েছে। আমি নবী কাঁদতে লাগলাম, আমি মুহাম্মদ দোয়া চাইতে লাগলাম, মারে শুনে খেয়ে না। ওই সময় দোয়া চাইতে যাইছে, আর একদল ফেরেশতা চলে এলে, আপনি আর কাঁদবেন না, এ আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি চোখের পানি মুছে না, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়েছে। আপনার উম্মতের মধ্যে থেকে যারা দিল থেকে আল্লাহকে মহব্বত করবে, যারা দিল থেকে আপনাকে মহব্বত করবে, যারা দিল থেকে আপনার জন্য লড়াই করবে, ইসলামের পক্ষে দাঁড়াবে, আল্লাহ পাক এই সকল উম্মতিকে মরণের পূর্বে তওবা করার সুযোগ দেবে। এই তওবা করে যারা মরবে, এদের জীবনে সমস্ত গুনাহটাকে আল্লাহ মাফ করে দেবে। এই সুযোগটা পেলাম কারো সিলায়। কথা বলেন, নবী তো বলতো, যা ওরা বদমাইশি করে ওরা জাহান্নামে যাক, কি কেন ওদের জন্য আমি চাইতে যাব? ওরা অন্যায় করছে, নামাজ পড়েনি আর করেনি, কিন্তু রাসূলুল্লাহ রহমতের নবী, দয়ার নবী, আমাদেরকে বলেন। আজ কবিষে আলোচনা নয়, আজ অন্য দিকে আলোচনা। কেন মাসটা নবী দিবস আছে, তাই সবরসানি হলো এমন একটা কথা বলছি যে কথার আলোচনা করার জন্য আমার বিশ্বাস এ কারবারে আল্লাহ বরকত দেবে। কেন এমন একটা মহান ব্যক্তির আলোচনা হচ্ছে, अल्लाह बा निजे गोपन छिलेन। जब अपने आप को जाहिर करने का इरादा किया तो पहले आपने अपने हबीब को बनाया, उस हबीब का नाम रखा है नूरे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম বানিয়েছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই বন্ধুটাকে সর্বপ্রথম করেছে যে আমি যাই রব, কিন্তু আমার একটা বন্ধু প্রথম তৈরি করি। কোন ফায়াকুন হো যা, আমার বন্ধু হয়ে যা। সঙ্গে সঙ্গে নূর একটা থেকে আমার রসুল হলেন। ওই নূরটার নাম রাখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই রসুলের আলোচনা হলে এ কারখানার শুরুতেই আশা করি এ কারখানায় আল্লাহ সেই নবীর ওসিলায় বরকত দেবে, তাই তো নাকি গো? আর দেনে ওয়ালা তো মেরে নবী হ্যায়, এটা ভুল বললাম নাকি? হ্যাঁ, बनाने वाला तो मौला खुदा है, मगर बांटने वाला तो मुस्तफा है। जोरे बोलूं सुभान अल्लाह। लेना है तो नबी के दरबार में जाओ,
প্রধানমন্ত্রী তো সব কিছুর মালিক জানি ভারতবর্ষের, কিন্তু রেশন তুলতে আপনি কি প্রধানমন্ত্রীর কাছে যান না কন্ট্রোলে যান? তা সব কিছুর মালিক তো আল্লাহ, এটা বেশাক সত্য কথা, কিন্তু সবকিছু তৈরি করে তার বন্ধুকে নজরানা দিয়েছে, হাবিব এলান আমার সম্পত্তির মালিকানা আপনাকে বানালাম, তা রসুল তুমি যাকে দেবে সেটাই আমি মেনে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ এক তারিখে জিজ্ঞাসা করেছিলেন, আদম তোমার ইচ্ছা তোমার তামান্না কি? হযরত আদম নবী বলেছেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি আদম সফিউল্লাহ যাতে রাজি। তাই তো আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, এ আদম রে আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে তোমার বাচ্চা শিশের কোনো জোড়া পাঠাইনি, দুনিয়া জমিনে তোমার বাচ্চা কোনো জোড়া পাঠাইনি এ আদম, কিন্তু আমি আল্লাহ পাক তোমার বাচ্চার জন্য একটা হুর পাঠাবো, ওই হুরটা সঙ্গে তোমার বাচ্চার বিবাহ হবে। এ নজওয়ানেরা শুনে কেদা দুনিয়া জমিনে একটাই মানুষের সঙ্গে আল্লাহ জান্নাতি হুরের বিবাহ হয়েছে, সেটা হলো আদম আলাইহিস সালামের ছেলে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম দোয়া চাইলেন, আল্লাহ খানচার ফল পাঠান, তখন ওই ফল নিয়ে এসেছিলেন একটা হুর। তখন আদম নবী ওই হুরের হাত ধরে ফেলেছিলেন যে আমার ছেলের তো আল্লাহ জোড়া পাঠায়নি, যে আল্লাহ এটাকে যদি আমার ছেলের বউ করি আপনি কি বলছেন? তখন আল্লাহ কবুল করেছিলেন, ওই হুরের সঙ্গে হযরতে ঈসা আলাইহিস সালামের বিবাহ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা আলোচনা করতেছিলাম, আল্লাহ বলে নবী ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে নমরুদের আগুনে ফেলবো। হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে খুশি আমি ইব্রাহিম খলিলুল্লাহ যাতে খুশি। এ নবী ইব্রাহিম আমি আল্লাহ পাক তোমার পশু বাপ আজরকে জাহান্নামে দেবো। হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম খলিল তাতে রাজি। এ নবী মুসা রে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের মমতা স্নো থেকে টেনে নিয়ে নৌকায় ভাসিয়ে ভাসিয়ে পানিতে ভাসিয়ে ভাসিয়ে ফেরাউনের ঘরে নিয়ে যাব, ওখানে তোমাকে লালিত পালিত করা হবে এবং তোমাকে পরীক্ষা করার জন্য ফেরাউন আগুন দেবে, ওই আগুন খাইয়ে আমি আল্লাহ তোমাকে পুতলা বানিয়ে দেবো। হযরত মুসা নবী বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি মুসা কালিমুল্লাহ তাতে রাজি। এ দাউদ নবী আমি আল্লাহ পাক তোমাকে, এ আইয়ুব নবী আমি আল্লাহ পাক তোমাকে বিমারের মধ্যে ফেলবো। এ সুলাইমান নবী আমি আল্লাহ তোমাকে সারা পৃথিবীর বাদশাহী দেবো, কিন্তু আবার তোমাকে তুলে নেবো। এ সব কথাই আল্লাহ পাক সব নবীকে জিজ্ঞাসা করছে, সব নবী একটাই কথা বলছে, আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আল্লাহ পাক এই সময় ডাকলেন নবী ঈসা আলাইহিস সালামকে, ও নবী ঈসা আমি আল্লাহ পাক তোমাকে মারিয়ামের পেটে বিনা ভাবে কুদরতি ভাবে জন্ম দেবো। এ নবী ঈসা রে এতে কি তুমি রাজি না খুশি? কেননা দুনিয়া মানুষেরা তোমার মাকে ছোট বড় কথা বলবে, তোমাকে গালি গালাজ করবে, ছোট বড় কথা বলবে। হযরত ঈসা রূহুল্লাহ বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি ঈসা রূহুল্লাহ যাতে রাজি। এক কথাতে তামাম নবীরা বললেন, আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা যাতে রাজি। সব নবীরা একত্রিত হয়ে আল্লাহ পাককে জিজ্ঞাসা করছে, ও রাব্বি আল্লাহ পাক আপনি কিসে রাজি? ওই সময় আল্লাহ বলেছিলেন, এ আমার নবীরা এ আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমার হাবিব নূরে নবী যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে স্বয়ং নিজে রাজি। আমার নজনেরা যুবকেরা তাহলে তামাম নবীরা আল্লাহ পাকে রাজি এটা জানলাম। এখন আমার আল্লাহ পাক কিসে রাজি ওটাও জানলাম, তাহলে নবী পাক কিসে রাজি?
আল্লাহ নবী একদিন মদিনা নবী শরীফে বসে আছেন, এমন সময় একটা মানব নবী পাকের দরবারে আসলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিলেন। ওই মানুষটা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বলেছে, বাবা সাহাবী রে, এ আল্লাহ পাকের বান্দা রে, কেন তুমি কাঁদো? কি জন্য তুমি কাঁদো? কি কারণে তুমি কাঁদো? ওই মানুষটা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন একটা অন্যায় করেছি, এই অন্যায়টা কি আল্লাহ পাক মাফ করে দেবে? এটা চিন্তা করে করে আমি সাহাবী আপনার বান্দা, আল্লাহর বান্দা কাঁদতে থাকি। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলে, এ বাবা সাহাবী রে, কি এমন অন্যায় করেছো বলো? ওই মানুষটা বলতে চাইছে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বহুত বড় অন্যায় কাজ করেছি। আল্লাহ নবী বলেছিলে, এ বাবা সাহাবী রে, এ আল্লাহ বান্দা রে, একবার তুমি বলো তো দেখি। সাহাবা হুজুররা বসে আছে নবীর সামনে, ওই মানুষটা দাঁড়িয়ে গিয়ে চোখের পানি জারি করে দিয়ে আল্লাহ নবীকে বলতেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিদেশে গিয়েছিলাম, আমার স্ত্রী গর্ভে সন্তান ছিল, আমি স্ত্রীকে দেখে চলে গিয়েছিলাম। 7 মাস পরে ব্যবসা করে যখন ঘরে ফিরেছি, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, আমার প্রাণ প্রিয় স্ত্রী রে, তোমার গর্ভে যে সন্তান দেখেছিলাম সেটা কোথায় গেল? স্ত্রী অনেক বাহানা দিয়ে বলল, হ্যাঁ আপনি আগে ফিরে এসন, তারপরে বাচ্চা আসবে। অনেক বুঝিয়ে আমাকে ঢাকছে, আমি কিন্তু বারবার একটাই কথা, বাচ্চা করে। হুজুর মক্কার প্রথা অনুযায়ী যখন আমার কাছে আসলো একটা 7 বছরের ফুটফুটে বাচ্চা, আব্বা জান বলে ডাকতে ডাকতে আসলো। হুজুর আমার কলিজা খানা বড় হাওয়া ছেড়ে দিয়ে আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ ওটা পুরুষ সন্তান ছিল না, ওটা মহিলা সন্তান ছিল। আল্লাহ নবীর সামনে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ, তখন ইসলাম আসে না, আমি জাহিলিয়াতের মধ্যে ছিলাম, অন্ধর মধ্যে ছিলাম, ভুল করে ফেলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করেছি শোনে? ওই বাচ্চাটাকে দেখে আমার মনের মধ্যে একটা ক্ষোভ ঢুকিয়ে গেল, কারণ জাহিলিয়াতের যুগেতে মহিলা সন্তান হলে ওই মহিলাগুলোকে জ্যান্ত মেরে ফেলা হতো, জ্যান্ত পুঁতে দেওয়া হতো, কেননা মেয়ের বাপে মাথা নত হয়ে থাকে। আমি কারো কাছে মাথা নত করতে পারবো না, এটাই হলো আমার জেদ। এই জন্যই বাচ্চাটাকে মারার আমি বড় চেষ্টা করলাম। ইয়া রাসূলুল্লাহ, একদিন মেলা শুরু হলো, মক্কার ওকাজের মেলা। ওই মেলাতে আমার বাচ্চাকে নিয়ে যাও বলে আমি আমার স্ত্রীকে বুঝালাম, স্ত্রী যাতে বুঝতে না পারে এই জন্য বাচ্চাকে স্ত্রীর সামনে প্রেম করতাম, ছলনা, অভিনয়, যাতে স্ত্রী না বুঝতে পারে। স্ত্রীর সামনে বাচ্চাকে আদর করতাম, চুমা দিতাম, ভালোবাসতাম, স্ত্রী মনে করে যে আমার স্বামীর তাহলে বাচ্চার উপর দয়া হয়েছে। সাজিয়ে গুজিয়ে সাথে করে নিয়ে চলে গেলাম মরুভূমির ওপর দিয়ে, গরম বালির ওপর দিয়ে টেনে টেনে যেতে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির বালির ওপর দিয়ে আমার বাচ্চা কচি কচি পায়ে হাঁটতে পারছিল না। আমাকে আব্বা জান বলে ডাকছিল। আমি আগিয়ে আগিয়ে চলে চলে যেতেছিলাম। বড় মানুষ আমি, বাচ্চা আমার সঙ্গে হেঁটে পাচ্ছিল না, এই জন্য আমার সাথে সাথে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাটা কিন্তু হাঁপিয়ে যাচ্ছিল, কিন্তু আমার মনে যারা পরিমাণ ওই বাচ্চার জন্য দয়া হলো না। ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি জাহিলিয়াতের যুগের মধ্যে ছিলাম, আমার অন্তরে শয়তান বসেছিল। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমার বাচ্চা বলতে লাগলে, আব্বা জান মেলা তো অন্যদিকে হচ্ছে, আপনি এই দিকে কেন আমাকে নিয়ে যাচ্ছে? আমি ওই সময় বুঝতে পেরে গেলাম আমার বাচ্চা জানতে পেরে গেছে। ওই সময় আমি ওই জায়গায় রুকে গেলাম, রুকে গিয়ে নিজে হাতে করে
করে গরম পানি খুঁজতে লাগলাম। আমার বাচ্চা জিজ্ঞাসা করতে লেগেছে, আব্বা জান এই রকমটা কেন করছে? আমি একটা বাহানা দিলাম, ওই বাহানা দিয়াতে আমার বাচ্চা দাঁড়িয়ে রইলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যে বালিগুলো খুঁজতে গিয়ে আমার শরীরে রাখতে ছিল, আমার কচি বাচ্চাটা ছোট ছোট হাত দিয়ে আমার গা গুলোকে ঝেড়ে দিচ্ছিল। তথাপি আমার রাগ মেটে না। এই বাচ্চাটা কি করে মারবো? যখন এক কোমর পর্যন্ত খুঁড়ে ফেললা, বাচ্চাটাকে ধরলা, ওই জায়গাতে নামাতে যাব। আমার বাচ্চা বুঝতে পেরে গেছে আমার বাপ আমাকে মেরে দেবে। ওই সময় কচি মুখে বলেছিলে, আব্বা জান শেষবারের মতো এইবারই বললাম আব্বা, আর কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি আমাকে পুঁতবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, জীবনে কোনোদিন আপনার বাড়িতে গিয়ে উঠবো না, আপনাকে বাপ বলে পরিচয় দেব না, আপনি আমাকে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তথাপি আমার দয়া ময়া হলো না। ওই বাচ্চাটাকে জেন্তোখানে পুঁতে দিলা, যখন মুখের ঘুরায় মাটিটা দিলা, বালিটা দিলা, ওই দিয়ে আমি ফিরে যখন চলে আসলাম, আমার কানে একটা আওয়াজ আসলো, আব্বা জান বলে ডাক দিল। আমি ঘুরে দেখলাম কোথায় কেউ কিছু নাই, সেই ডাকটা আজ আমার কানে আসে, আর চোখে পানি ফেলে কাঁদে। আল্লাহ নবীর চেহারাখানা লাল হয়ে গেল, সাহাবা হুজুররা সব কাঁদতে শুরু করে দিলে, নবী আমার কাঁদতে লাগলে, কি এমন মানুষ তুমি? কিন্তু আল্লাহ নবী এই কথাটা বলার পরে বললে, বাবা সাহাবীরে, আল্লাহর রহমতের উপরে বিশ্বাস রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দা তোরা অন্যায় করে ফেলেছি, তোরা ভুল করে ফেলেছি, পাপ করে ফেলেছি, খাতা করে ফেলেছি, আমার রহমতে নিরাশ হয়ে যাস না। বান্দা আয়, ফিরে আয়, আমি আল্লাহ পাক, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের জীবনের গুনাহ মাফ করে দেবো। ও বাবা সাহাবীরে, আল্লাহ পাকের দোয়া চাই, তুমি আমাকে মহব্বত করেছো, আল্লাহকে মহব্বত করেছো, ইমানের কলমা পড়েছো, আমার জন্য লড়াই করছো, আমার জন্য তরোয়াল তুলেছো, জাহিলিয়াতের যুগের গুনাহ আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই রকম একটা গুনাহ রসুলকে প্রেম করার জন্য মাফ হয়েছে। তাহলে আজকে আপনারা কেউ টিভি দেখেছেন, গান শুনেছেন, মেলায় গেছেন, যাত্রায় গেছেন, ফাংশনে গেছেন, রসুলকে প্রেম করলে আল্লাহ এগুলো মাফ করবে না? কিন্তু প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? আপনার বাপকে দুটো লোক গাল দিচ্ছে, আপনি সেখানে বসে বসে শুনছেন, তার সঙ্গে কথা বলছেন, এতে কি আপনার বাপ খুশি হবে? খুশি হবে? কেন খুশি হলো না? ছেলে তাহলে প্রেম করেনি বাপকে, এর জন্যই খুশি হলো না। তাহলে এটা যদি প্রেম না হয়, রসুলকে কেমন প্রেম করতে হবে? নিজের বাপের থেকে, নিজের মায়ের থেকে রসুলকে, রসুলের আহালিয়াদেরকে বেশি ভালোবাসতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রসুলকে কেমন প্রেম করতে হবে? তাহলে এবার থেকে প্রতিজ্ঞা করেন, আজ থেকে এই কারবারের জায়গায় বসে প্রতিজ্ঞা করেন, আপনাদেরও যার যেখানে কারবার আছে এখানে বসে দোয়া চাই, আল্লাহ যেন প্রতিটা মানুষের কারবারে এত বরকত দেয়, এত বরকত দেয়, আপনারা যেন প্রতি বছরে মক্কা মদিনায় যেতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রেখে দেবেন, ছোট মতো মানুষ দেখলেও কি হবে, সেই রসুলের বংশধর আমাদের ঘরে আল্লাহ করেছে, না জানি আল্লাহ পাক যদি কবুল করে লাই, অভাব হবে না। এত দেবে, এত দেবে ভাবতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? দাদা হুজুরের, 5 হুজুরের, চাঁদান হুজুরদের দুয়ার ওসিলায় আজ মানুষদের ঘরে কি দেয়নি? আল্লাহ দিয়েছে। তাই আমি বলতে চাইছি একটাই, প্রেম কাকে বলে? প্রেম হলো এটাই, সবচেয়ে নির্মম প্রেম হলো এটাই যে ঘৃণা করে সরে থাকা, তার ওপর পোস্টটা কি, মুখ দিয়ে প্রতিবাদ করা। আর সবচেয়ে কঠোর প্রেম হলো লড়াই করা। কথা বুঝতে পারছেন না? লড়াই করা। কি দরকার ছিল বদরের যুদ্ধে গলা কাটাবার? যেই আবু জেহেল এলো, আল্লাহ পারতো না মরুভূমির বালিকে গরম করে দিয়ে ওদের গায়ে ফেলে দিয়ে সব চাপা দিতে? কি গো, পারতো না? কি দরকার ছিল? আল্লাহ পরীক্ষা করছে, এরা আমার রসুলকে কেমন প্রেম করে, দেখিরা গলা কাটে কিনা। তাহলে এটা প্রেমের পরীক্ষা হচ্ছে। আপনাদেরকে বলছি, গণতান্ত্রিক দেশে বাস করছেন, হয়তো কারো গলা কাটতেও পারবেন না, আর কাটতে হবেও না। এত মুসলমান যখন কাটতে হবে না, এক জায়গায় এসে যদি আমরা তকবীর দিয়ে প্রতিবাদ করি, আশা করছি এতেই কাজ হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। তাহলে আমরা বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ সভা করছি, আপনাদের এলাকাতেও করা আমরা চিন্তা ভাবনা করছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন না?
এই সহযোগিতার জন্য প্রতিটা পাড়া থেকে 15টা করে যুবক ছেলের নাম আর ফোন নাম্বার লাগবে, এটাই হলো সহযোগিতা। পয়সা ধন দৌলত সবার আছে ভাই, কত পয়সা দেবেন আপনি? পয়সা দিয়ে কোনোদিন আল্লাহওয়ালাদের কিনা যায় না, কথা বুঝতে পেরেছেন? যারা দুনিয়াদার পীর সাহেব তাদের ঘরে কিনে ফেলতে পারেন, এটা বলে যাচ্ছে, অস্বীকার করা যাবে না। এখন পীরও তো বিক্রি হচ্ছে, দুদিন পরে দেখবেন করলা বাজারে দেখবেন লরি করে পীর বিক্রি হবে, 2 টাকা কিলো কিনবেন, ঘরে ঘরে নিয়ে এসে রেখে দেবেন, যেমন সব পুতুল তৈরি হয় ওরকম বিক্রি হবে। এত পীর, বাপরে বাপ, ডালের থেকে বাঁদর বেশি এখন। তো যাই হোক, খদ্দেরের থেকে দোকানও বেশি হয়ে গেছে। সেটা নয়, 15টা করে ছেলে লাগবে, যাদের ভরসায় মানে ওসিলায়, যাদের উপরে বিশ্বাস করে এলাকা সমাবেশটার কাজ করব, তারা সব দেখাশোনা করবে, কথা বুঝতে পারছেন তো? তার কিছু আলোচনা করব না সংক্ষেপ করব? এখনো করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা আর করলে হবে। মনে রেখে দেবেন, কেমন পর্যন্ত ইসলাম একটা ধর্ম, এই ধর্মটাকে পরিচালনা করার জন্য আমার নবীর পরে আর তো কোন নবী আসবে না। হযরত ঈসা নবী এসেছিলেন আমার নবীর প্রচার করতে। যেমন একটা জায়গায় কোন মন্ত্রী আসবে, তার আগে এলাকায় ছোট 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 জনসভা হয়, যেখানে বলে দেওয়া হয় ব্রিকের মাঝে অমুক দিন অমুক নেতা আসছে। বুঝতে পারছেন না? ঠিক তামাম নবীরা বিভিন্ন কওমের কাছে এসেছে, এসে আমার নবীর প্রচার করেছে। এ দুনিয়ার মানুষেরা, আহমদ বলে একটা মানুষ আসবে, যাকে আল্লাহ কোরআনে মুহাম্মদ বলেছে, ওকে তোমরা পেলে মেনে নেবে, এটা আমি নবী তোমাদের বলে যাচ্ছি। এটাই নবীরা প্রচার করেছিলেন। এই প্রচার করতে 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 হযরত ঈসা রূহুল্লাহ এলেন। হযরত ঈসা রূহুল্লাহ এটাই প্রচার করেছিলেন। ঈসা রূহুল্লাহ প্রচার করার পরে দুনিয়া জমিনে চলে গেলে, এরপরে সেই নূরের নবী আল্লাহ পাঠালে, আমাদের নবী দেশে গেছে, কোন নবী আসবে না। কিন্তু এই নবী রেখে যাওয়া সংগঠন, এই যে ইসলাম ধর্মটা, এটাকে কে সংস্কার করবে, এটার কাজ কে করবে, এটাকে ধোয়া মুছা কে করবে, এটা পরিষ্কার কে রাখবে, এটাকে কে দেখবে? আল্লাহ তাআলা। তাই কোরআন পাকের রাসূলুল্লাহ বললে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ নবী হাদিস পাকে বললে, ইন্নাল্লাযীনা ইয়াবাসুল হাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মাইয়াতাদুল আদিনহা। আল্লাহ পাক কোরআনে বলছে, এ দুনিয়ার মানুষেরা শুনে গেলা, আমি আল্লাহ আমাকে মানো, আমার নবীকে মানো, উলিল আমরকে মানো। এই উলিল আমরটাকে হাদিস পাকে রাসূল বলছে 100 বছর আগে কিংবা পরে আমার উম্মতীদেরকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য যুগ সংস্কার ও মুজাদ্দিদ আল্লাহ পাঠাবে। আল্লাহ আল্লাহ রসুলের কথা মানবেন না, তাহলে কিসের মুসলমান আমরা? এই ইসলামটাকে দেখাশোনা করার জন্য শুধুমাত্র দেখাশোনা করবে, মত প্রচার করবেন। মত আবার তাদের কি? মত তো আল্লাহ রসুলের। এই আল্লাহ রসুলের মত কেলেই তো ইমামরা মানুষের কাছে প্রচার করেছে, এ রসুল এটা বলতে চেয়েছে, আল্লাহ এটা বলতে চেয়েছে, এই তোমরা মানো। কথা বুঝতেন? এটাই তো প্রচার করেছে। মত আল্লাহ রসুলের, সেই আল্লাহ রসুলের মতটাকে আল্লাহ রসুল বলছেন 100 বছর পরে পরে মানুষের দুয়ারে দুয়ারে কানে কানে পৌঁছে দেবে। মানুষ ভুলে গেলে স্মরণ করে দেবে, বাপ চলে গেছে ছেলে এসছে তাকে শিক্ষা দেবে, পরপর পিরিয়ড যাচ্ছে। সেটা হলো কি? মুজাদ্দিদ উলিল আমর। তাহলে ফুরফুরার পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদ ছিল না? ছিল না? আপনারা হয়তো অস্বীকার করতে পারেন না, আপনাদের বাপরা স্বীকার করেছে, আপনাদের দাদুরা স্বীকার করেছে, আপনারা নানারা স্বীকার করেছে, আপনাদের ফুপারা স্বীকার করেছে। আপনারা স্বীকার করবেন তো? আলহামদুলিল্লাহ করেন, এটা আমিও জানি। কিন্তু কিছু লোক করে না, তাদেরকে বলতে চাইছি। কথা বুঝতে পেরেছেন তো? তো ভাইজান, সম্মান না করতে পারেন দূরে থাকবেন, করতে পারেন কাছে আসবেন। কি দরকার? কাউকে তো বলি না ভাই আমাকে দাওয়াত করে নিয়ে চ, বলি? আপনারা ভালোবাসেন, নিয়ে আসেন। নিয়ে এসে মুনাফিকি করাটা
ঠিক নয়। আল্লাহ সবাইকে মাফ করেন, আমিও সবাইকে মাফ করে দিয়ে যাচ্ছি। আল্লাহ সবাইকে শান্তিতে রাখেন, আমাকে আপনাদের সঙ্গে মিশার তৌফিক দিক, আপনাদের আমাদের সঙ্গে মিশার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। যেমন দুনিয়া একসাথে মিশে মিশে থাকবো, আল্লাহর জান্নাতেও যেন একসাথে থাকতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী দরবারে একটা মানুষ আসলেন, মুহাব্বত করলে কি পাওয়া যায়? হাদিসটা শুনে খেয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরে, কিয়ামত একদিন না একদিন হবে, তবে তুমি কিয়ামতের জন্য কি করেছো? ওই মানুষটা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে মুহাব্বত করি। আল্লাহ নবী বলেছিলেন, আল মারউ মা মান আহাব্বা, এ সাহাবীরে, যে যাকে মুহাব্বত করে ভালোবাসবে, সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে আপনাদের মধ্যে থেকে যদি কেউ হিন্দের অলি গরিবে নওয়াজকে ভালোবাসে, সে তাহলে খাজা গরিবের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে, সে কোনোদিন বারাক উমামার সঙ্গে জাহান্নামে যাবে না। তাহলে আপনাদের মধ্যে থেকে কেউ যদি পুরপুরা বিন আবু বকরকে ভালোবাসে, সে অবশ্যই অবশ্যই দাদা পীরের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আমার দেশের বেঈমান নেতাদের সঙ্গে আল্লাহর জাহান্নামে যাবে না। এটা রাসূলের হাদিস তো নাকি? এটা মিথ্যা হবে? তাহলে যাকে ভালোবাসবেন তার সঙ্গে জান্নাত যাবে। একটা পীরের ছেলে যদি কোনো জায়গায় দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতছে, উদাহরণ দিয়ে বলে যাচ্ছি, ওর বাপটা মুতেছিল দাঁড়িয়ে, কি গো মুতেছিল? সে দাদা হুজুরটাকে তো ভালোবাসেন, দাদা হুজুরের মুখের দিকে চেয়ে ওই ছেলেটাকে গাল না পেরে চুপ করে চলে যাওয়া দরকার ছিল, যে না এ লোকটা খারাপ, এর সঙ্গে সম্পর্ক করবো না, দরকার নেই, এ ভাইটার দিকে কোনো কাছে যাবো না, বাবা কিছু বলারও দরকার নেই, আমার পীর ভালো, পীরের কাছে যাবো, মাজার জাত করবো, চলে আসবো। আমার কথা বুঝতে পারছেন তো? আর ফুরফুরার কেউ যদি না ভালো হয়, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী লোকটা ভালো নয়, কি গো ওই লোকটাকে ভালো লাগে না? না কাজ যাবে। কেউ যদি ভালো না হয়, পীর আল্লামা ইসমাইল কি বলে কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর পীর কে বলে ভালো নয়? যে লোকগুলোকে আল্লাহ ওলিদের দরজায় পৌঁছে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, ইনাদের কাছে যাবেন, যে মুসাফা করবেন চলে আসবেন, হুজুর দোয়া করবেন, আমরা খারাপ আমাদের কাছে যাবেন না, কিন্তু খবরদার মনে রেখে দেবেন, দাদা হুজুরের সিলসিলা ছাড়বেন না। বুঝতে না তো? নিয়ত অন্য লিখছি, একটা নিয়ত একটা অন্য লিখছি, ওই জন্য একটু বাড়াচ্ছি। আমার আর একটা প্রোগ্রাম আছে গো, সেটা হচ্ছে ডায়মন্ড হাওড়ায়, কিন্তু নিয়তটা একটু টলমাল বলছে, ফজরে গেলে হবে বলছে। এ না জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহর উপরে যারা ভরসা করে থাকবে, আল্লাহর উপরে যারা তাকওয়া করে থাকবে, আল্লাহর উপরে যারা বিশ্বাস করে থাকবে, তাদেরকে আল্লাহ পাক কিভাবে বাঁচাই শোনে। একটা ব্যবসায়ী মানুষ, গরিবে বাজার, স্ত্রীর বাচ্চা ছিল, বিদায় নিবার সময় আসমানের দিকে দুটো হাত তুলে বলেছেন, আল্লাহ ঘরে শুধুমাত্র স্ত্রী, গরিবে আমার সন্তান, আল্লাহ তোমার হাওয়ালায় আমার বাচ্চাকে ছেড়ে দিলাম, আল্লাহ পাক তুমি আমার বাচ্চার হিফাজত করো বলে চলে গেল। ব্যবসায়ী, আগেকার দেশে ব্যবসা কি হতো? সাগর পথে বণিকেরা 2 বছর 3 বছর পরে পরে ফিরে, 1.5 বছর 2 বছর পরে ফিরবে, চলে গেছে। 2 বছর পরে ফিরে আসছে, এসে গ্রামের লোককে জিজ্ঞেস করছে, হ্যাঁ আমার স্ত্রীটা, আমার স্ত্রী বলছে, সে তো কবে মারা গেছে, তুমি চলে যাবার কয়েকদিন পরেই মারা গেছে। বাচ্চা বলছে, বাচ্চা পেটে থাকা অবস্থায় মারা গেছে, আমরা সব গোসল টোসল করে দাফন দিয়ে দিয়েছি, কোথাও কবর দিয়েছি ওই জায়গাতে। কিন্তু লোকের মনে বিশ্বাস, লোকটার ঈমান, আল্লাহ ওয়াদা করেছে, তোরা যারা আমার কাছে হাত সুপে দিবি, তোদের মাল আমি নষ্ট করব না। এটা আল্লাহ যখন ওয়াদা করেছে, এ কোনোদিন নষ্ট হতে পারে না, লোক যাই বলুক। লোকটা কিন্তু ওই দিকে খেয়াল রেখেছে। হঠাৎ করে একদিন পাড়ায় একটা আওয়াজ লটে গেছে, একটা মহিলা, দেখবেন আগেকার গরিব মানুষরা পাতা কুড়োতে বেশিরভাগ কবরের ধারে যেত, কবরের স্থানে গাছ অনেক পাতা পরে জমে থাকে, কেউ তো যাই না, ওই জন্য গরিব যখন পাতা কুড়িয়ে নিয়ে আসে, একটা মহিলা পাতা কুড়োতে গেছে, সে দেখেছে একটা বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে কবরের ভেতরে বাগানে ঢুকে গেছে। খবরটা পেয়েছে, মানুষটার কানে যে খবরের কাছে ছুটেছে, ছুটে যে জঙ্গল টঙ্গল পরিষ্কার করে দেখছে, হ্যাঁ ওর স্ত্রীকে যে জায়গায় কবর দিচ্ছিল সেখানে একটা সুড়ঙ্গ মতো হয়ে আছে,
আর সুরঙ্গ একটা মানুষ যাতায়াত করলে কি হয় গো, প্লেন তেল মতো হয়ে যায়, ঠিক সেরকম তেল মতো হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশে বসে আছে, কেননা কবরে দাঁড়িয়েও কি মারতে নাই। কবরে কে কি হালে আছে এটা দেখলে আপনার কলিজা শুকিয়ে যেতে পারে। ঠিক সময় মতো ওই বাচ্চাটা কবর থেকে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে যেই বাইরে বেড়েছে, অমনি বাপটা ছেলেটাকে জড়িয়ে ধরে নিয়েছে। যে জড়িয়ে ধরে মুখে চুমা দিচ্ছে, আল্লাহ বলে আসমানে দিয়ে কোন চিৎকার করেছে, গায়েবী আওয়াজ এসে গেল, এ আমার বান্দা রে, তুই কি মনে রেখেছিস যখন বিদায় নিবি তখন আমাকে বলেছিলিস কি আল্লাহ আমার বাচ্চাকে তোমার হাতে রেখে দিয়ে গেলা, তুই কিন্তু তোর বিবিটাকে আমার উপরে ছেড়ে দিস না, তোর বাচ্চাকে ছেড়েছিলি। তাই আমি আল্লাহ পাক তোর বাচ্চাটাকে এখনো পর্যন্ত ওই কবরের ভেতরে, তোর স্ত্রীর সব অংশ শেষ হয়ে গেছে কিন্তু স্থানটাকে ঠিক রেখে ওই বাচ্চাটাকে এখনো পর্যন্ত ওই কবরের মধ্যে তার মায়ের স্তন পান করিয়ে আমি আল্লাহ বাঁচিয়ে রেখেছি। এই বান্দা এটাকে দুনিয়ার লোককে জানা, কাঁধে করে নিয়ে ওমর ফারুকের দরবারে গেছে। জাহাপানা হয়তো ওমর ফারুক হুজুরের জমানার কথা বলছি, তখন তিনি খলিফা, বিশ্বের বাদশাহ। হুজুর আমি এই বাচ্চাটাকে নিয়ে এসেছি, আমি বড় গরিব মানুষ। ওমর ফারুক বলছে তোমার ভিখারি দরকার, গরিব দরকার, তুমি একা আসতে পারতে, বাচ্চাকে কেন নিয়ে এলে, একেও ভিক দেবে নাকি? তখন বল না হুজুর ভিক চাইতেছিনি, একটা কথা বলতে এসেছি। হুজুরকে সব কথাটা বললেন, হুজুর সেটা সারা বিশ্বে সেই কথাটাকে ছড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে যদি শুকে দেন, আল্লাহর উপরে ভরসা করেন, আমরা যেমন ঘর থেকে যখন বাইর হই আল্লাহর উপরে ভরসা করে বেরোই, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, তোমার ভরসায় বেরোচ্ছে আল্লাহ। যদি তোমার মনে হয় আমি তোমার জন্য তোমার রসুলের জন্য বেরোচ্ছি, আমাকে হেফাজত করো। আর যদি নিজের স্বার্থে বেরিয়ে থাকি, ওখান থেকে হেফাজত চাওয়াটাও বুকামি। আসে সকলে সালাত ও সালাম পৌঁছে দিই, সকলে পড়ি ইয়া নবী সালাম। طلع البدر علينا بثنية بداي وجب الشكر علينا ما لغى لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام آب سلطان اے مدینہ محمد احیو او سکینہ نور سے محبوب رسینہ مسک سے بہتر او پسینہ یا نبی سلام يا رسول سلام يا حبيب صلوات الله يا رب سلم وسلم دائما ابدا ঠিক করতেন ভাই না নবী পর দরুদ ও সালাম বালাগাল উলা বিকামালিহি তুলতে হবে আমার পরে আবার অজাবে। হ্যাঁ তাহলে দুয়া তিনি করবে। কি করছো বল আপনার ভাই কই
দেখেন দেখেন দেখেন, বিসমিল্লাহ রহমান। আসেন তাহলে আমি ছোট করে একটু দোয়া করে দিই, কেন আখেরি দোয়া তো আমি তো বুঝে উঠতে পারিনি, উনি করবে। এখন একটু ছোট, আল্লাহুম্মা আমিন। আসেন সকলে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, দয়াময় দয়া করে সন্ধ্যা থেকে ইমাম সাহেব ভাই, এখন আমি গুনাহগার আল্লাহ, এরপরে আবার হযরত মাওলানা মোহাম্মদ আফতাবউদ্দিন ভাই, আল্লাহ তিনি আলোচনা করবেন। আল্লাহ, ইয়া আল্লাহ, খাস সাবরে সানি, তোমার বান্দাকে তুমি অর্থ দিয়েছো, তাই তিনি একটা ঘর সুন্দর করে করেছে, যেখানে কারবার করবে, যাতে আরো হালাল রুজি তিনি ইনকাম করতে পারে, নিজের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে। আল্লাহ বা তেনাকে আপনি ধনী বানাবেন, রুজিতে মালে বরকত দেবেন। আল্লাহ, যা কিছু বললাম বলা করার মধ্যে কিছু ভুল আপনি মাফ করুন। আল্লাহ, রহমতে শাদিদে সর্বদে সাওয়া আকায়ে নামদা মুবাগিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে পৌঁছে দি। আজকে আমরা যারা তুলে বসে আছি, আমাদের কারো মা নাই, আমাদের কারো আব্বা জান নাই, আমাদের কারো ভাই বোন আত্মীয় স্বজন নাই, যে যা হারা হয়ে বসে আছে আল্লাহ, প্রত্যেকের যারা চলে গেছে আজ যারা আছে প্রত্যেকের হায়াত তারা আজ করে দিন আল্লাহ। বিশেষ করে মাহফিলে আজকে হাত তুলে আমিন আমিন করছি, আমাদের প্রত্যেকের কারবারে বরকত দিন আল্লাহ। যে যা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের হালাল তিজারতিতে আল্লাহ আপনি উন্নতি দিন। বিশেষ করে আল্লাহ পাক যে ভাই বড় আশা নিয়ে কারখানাটা করেছে, আল্লাহ কারবারে উন্নতি দেবেন, এ কারখানা বিপদ আপদ দূর রাখবে, এত ধনে মালে বরকত দেবেন, দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার তৌফিক দেবে। যেদিন মরণের সময় আসবে, জাকামদানের কষ্ট সময় আল্লাহ তোমার নবীর নূর চার মুখটা দেখতে দেখতে, কলমা পড়তে পড়তে আল্লাহ আপনি আমার ইমানের সঙ্গে মরণ দেবে। যতদিন বাঁচিয়ে রাখবে এ সকল যুবক গুণ আমার দাদা পীরের ছেলে, এরা আমার ভাই, এদেরকে সাথে করে নিয়ে দিন ইসলাম তথাপিও দাদা পীরের সিলসিলার জন্য আল্লাহ আমাকে লড়াই করার তৌফিক দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বড় শখ করে মিলাদ দিল কারখানায়, আল্লাহ আল্লাহ বরকত দেবেন। আল্লাহ প্রতিটা ভাইয়ের যে যেখানে কারবার কারখানা আছে তাদেরও বরকত দেবেন। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বসেন, একটা কথা শোনেন।